ওম হ্রিং বগলামুখী দেবী সর্বদুষ্টানাং বাচুং মুখং স্বম্ভয় জীবাং কিলয় কিলয় বুদ্ধিং নাশয় হিং ওং সাহা। নমস্কার। আজ আমি প্রথমে আজকে রাশিফলটা বলে নেব। আজ আজ মঙ্গলবার 2রা ডিসেম্বর 15ই অঘ্রাণ। মেষ সম্পত্তি বিরোধ, বৃষ কন্যার জন্য গর্বিত, মিথুন মানসিক চাপ বৃদ্ধি, কর্কট আকস্মিক ব্যয়, সিংহ পতন আশঙ্কা, কন্যা শ্বাসকষ্ট, তুলা ভুল বোঝাবুঝি, বৃশ্চিক প্রতিবাদে ফল লাভ, ধনু মানসিক অবসাদ, মকর বিশ্বাস ভঙ্গ, কুম্ভ প্রাপ্তিযোগ, মীন ক্ষতি বৃদ্ধি। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বঙ্গদেশে কার্তিক পুজো। এ বিষয়ে বলবো। কার্তিক পৌরাণিক দেবতা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। কার্তিকের আরাধনায় যে শুধু পুত্র সন্তান লাভ হয় তা কিন্তু নয়। কার্তিক পুজো করলে সংসারে সমৃদ্ধি আসে ও শ্রীবৃদ্ধিও হয়। পুরাণ মতে তারকাসুর বধের জন্যই জন্ম হয়েছিল কার্তিকের। তারকাসুরের অত্যাচার থেকে রক্ষা পেতে দেবতারা দ্বারস্থ হয়েছিলেন। দেবাদিদেবের প্রার্থনা ছিল একটি পুত্র সন্তান যেন দেবতাদের তিনি উপহার দেন। পুরাণে আছে কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা। তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভবপর হয়ে উঠছিল না, ঠিক সেই সময় দৈব বলে প্রাপ্ত অজেয় শক্তির অধিকারী কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন। সেই থেকে তিনি দেব সেনাপতি হিসেবে পূজিত হন। স্কন্দ পুরাণে তার সবিস্তার উল্লেখ রয়েছে। কোনো মতে কার্তিক ঠাকুর অবিবাহিত চিরকুমার, আবার কোনো মতে তিনি বিয়ে করেছেন দেবরাজ ইন্দ্রের কন্যা দেবসেনাকে। পশ্চিমবঙ্গে বাঁশবেড়িয়ায় এই পুজো শুরু হয়েছিল বলে মনে করা হয় 400 বছর আগে, পর্তুগিজ আমলে। প্রাচীন বর্ধমান জেলায় গৌড়বাজার গ্রামে বিগত 166 বছর ধরে এই পুজো হচ্ছে। আর এটি গ্রামবাংলার একটি এই যে এখানে পুজো যে এই কার্তিক পুজো যে করে এটা মনে করা হয় নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতো পুত্র সন্তানের জন্ম হবে। তাই নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতি বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। কার্তিকের অনেক নাম আছে। অম্বিকেয়, কৃত্তিকা সুত, কুমার, দেব সেনাপতি, গৌরী সুত, শক্তিপাণি। পুরাণ অনুসারে কার্তিকের গায়ের রং হলুদ বর্ণের। কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। তিনি সাধারণত বাংলায় চিরকুমার নামেই পরিচিত। কার্তিকের নাকি 6 মাথা, তাই তাকে সরাননও বলা হয়। কার্তিকের হাতে ধনুক তীর বর্ষা থাকে, সেহেতু তিনি দেব সেনাপতি। সর্বোপরি দেব সেনাপতি কার্তিক শক্তির ও শান্তির আধার হয়ে জগৎ সংসারে পূজিত হন। আজ এই পর্যন্ত।